রাজস্থানের মরুভূমির বালুর টিলার মাঝে একটা কাঁচা মাটির ঘর ছিল। ওই ঘরে ৭০ বছর বয়সী এক বুড়ো একাকী থাকত। আজও বুড়ো গভীর ঘুমে ছিল। রাতের নীরবতা ছিল, রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। বুড়ো চমকে উঠে বসল, তার চোখ খুলে গেল। সে নিজের সঙ্গে বলল, এই সময় আমার ঘরে কে আসতে পারে? এই একাকী জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি। কিন্তু তখনই দরজায় আরও জোরে ঠক ঠক আওয়াজ শুরু হলো। বুড়ো বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার দিকে গেল এবং দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে হতভাগ হয়ে গেল। সামনে একজন তরুণ সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল, তার নাম সীমা। বুড়ো লোকটা যেমনই সীমাকে দেখল, তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্মালো। সে শুধু তাকিয়েই থাকলো, চোখ সরাতে পারল না। বুড়ো লোকটি জিজ্ঞেস করলো, তুমি কে? আর এই শুনশান জায়গায় কি করছো? সীমা উত্তর দিল, আমি আজমির যাচ্ছিলাম, কিন্তু পথ ভুলে গেছি। আমাকে এক রাত তোমার বাড়িতে থাকতে দাও, সকালে চলে যাব। বুড়ো লোকটা সীমাকে দেখে যেন মুগ্ধ হয়ে গেল। সে বলল, ভিতরে এসো। সীমা ঘরের ভিতরে ঢুকলো। বুড়ো লোকটি তাকে একটা কোণা দেখালো এবং বলল, এখানেই শুয়ে পড়ো। সীমা শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল। কিন্তু রাতের শেষ সময়টায় সে অনুভব করল কেউ তার কাছে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ খুলল, দেখল বুড়োটা সেখানেই দাঁড়িয়ে আছে। সে অদ্ভুত চোখে তাকাচ্ছিল। সীমা হঠাৎ উঠে বসল, বলল, কি হয়েছে? তুমি এখানে কি করছো? বুড়োটা বলল, কিছু না, তোমার ঠান্ডা লাগছে বলে চাদর দিতে এসেছিলাম। সীমা রেগে চাদর নিল, ওড়ালো আর তারপর শুয়ে পড়ল। কিন্তু সীমা ঘুমিয়ে গেলেও বুড়োটা ওইখানে দাঁড়িয়ে রইল। তার চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল। সে শুধু সীমাকে দেখছিল। সকাল হলো, সীমা ধন্যবাদ জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তখনই বুড়োটা বলল, তুমি কোথায় যাবে? তুমি তো তরুণ মেয়ে, আজমির তো এখান থেকে অনেক দূরে। বুড়ো কাছে এসে সীমার হাত ধরল, বলল, আজ রাতটা এখানে থাকো, মাত্র একটা রাতের ব্যাপার। সীমা রেগে হাত ছাড়িয়ে বলল, কি মানে? বুড়ো বলল, তাহলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। তার চোখে সেই অদ্ভুত একটা দৃষ্টি ছিল, যেন মনেই একটা চাল চলছে। সীমা তার কথা মেনে নিল এবং থামার জন্য রাজি হলো। বুড়ো তাকিয়ে রইল, যেন চায় সীমা তার কাছে চলে আসুক। রাত হয়ে গিয়েছিল। সীমা কোণে নিজের বিছানায় শুয়ে পড়ল। বুড়ো তার নিজের বিছানায় শুয়ে পড়ল। যখন রাতের শেষ বেলা এসে গেল, চারপাশে চুপচাপ ছিল। বুড়োটা চুপি চুপি উঠে দাঁড়ালো, ধীরে ধীরে পা বাড়িয়ে সীমার কাছে চলে এলো। অনেকক্ষণ ধরে তাকে দেখল, তারপর তার পাশে বসে পড়ল। সে নরম করে সীমার মাথার উপর হাত বুলাতে শুরু করলো। হঠাৎ সীমার চোখ খুলে গেল। সে আতঙ্কে বসে উঠল, কি হয়েছে? তুমি এখানে কি করছো? সীমার রাগ করে বলল। বুড়োটা তার চোখের দিকে তাকিয়ে থাকলো, যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছে। তারপর বলল, আমি তোমাকে বালিশ দিতে এসেছিলাম, তুমি তো বালিশ ছাড়া শুয়ে আছো, তোমার গলা ব্যথা হয়ে যাবে। না, এটা তোমার বালিশ। সীমা তখন বালিশটা নিয়ে নিল। রাগে মুখ ঘুরিয়ে বলল, এখান থেকে চলে যাও। বৃদ্ধ আবার নিজের বিছানায় শুয়ে পড়ল। রাতে সে নিজের সঙ্গে কথা বলতে লাগলো, সকালে সীমা চলে যাবে, আজ আমার শেষ সুযোগ ছিল, তবু সেটা হারালাম। না, আমি তাকে এভাবে যেতে দেব না। কোনো না কোনো চাল চালতেই হবে, আমাকে কাল ওকে যে কোনো ভাবে আটকে রাখতে হবে। এসব চিন্তায় ডুবে বৃদ্ধ অবশেষে ঘুমিয়ে পড়ল। সকাল হলো, সীমা উঠল আর বৃদ্ধের কাছে গেল। সে বলল, যদি আমার যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমাকে রওনা দিতে হবে। বলো, কি ব্যবস্থা করেছো? বৃদ্ধ তাকে কিছুক্ষণ ভালোবাসা মেখা চোখে দেখল, তারপর ধীরে ধীরে বলল, না, তুমি আজ এখান থেকে যেতে পারবে না। বুড়ো লোকের কথা শুনে সীমা অবাক হয়ে তাকিয়ে রইল। সে জিজ্ঞেস করল, কেন? আমি কেন আজ যেতে পারবো না? বুড়ো লোক বলল, তোমাকে আরেক রাত থাকতে হবে। সীমা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, কেন? কি একটা সমস্যা? সব ঠিকঠাক তো আছে, আমি কেন থাকবো? বুড়ো লোক নরম কণ্ঠে বলল, এখন তোমার যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। আশা করা যাচ্ছে কাল একটা কাফিলা এখানে দিয়ে যাবে আর আজমিরের দিকে যাবে। সীমা যখন কাফিলার কথা শুনল, তখন একটু স্বস্তি পেল। সে ভাবল, ঠিক আছে, কাল কাফিলার সাথে বেরোবো, আজ রাতটা এখানেই কাটাবো। বুড়ো এটা শুনে নিজের মধ্যে খুব খুশি হয়ে গেল। নিজের কাছে বলল, আর এক রাত পেয়ে গেলাম। সারাদিন বুড়ো দূর থেকে বসে সীমার দিকে তাকিয়েছিল। তার চোখ এখন আরো গভীর হয়ে গিয়েছিল। রাত নামতে শুরু করলো। সীমা নিজের বিছানায় শুয়ে পড়ল। বুড়ো নিজের বিছানায় শুয়ে পড়ল। কিন্তু তার মন এখন অস্থির ছিল। সে শুয়ে থাকলেও চোখ ছাদের দিকে নয়, কোণের বিছানায় ঘুমিয়ে থাকা সীমার দিকে ঘুরেছিল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। হৃদয়ে অদ্ভুত একটা উথাল পাথাল শুরু হয়ে গেল।